হ্যালো, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো আমরা মা মেয়ে এখন রেডি হয়ে গেছি। আজ আমার মেয়ের স্কুলে রেজাল্ট আউট হবে, তো আমরা দুজনে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। তো চলো দেখা যাক মেয়ে কেমন রেজাল্ট করে। এক্সাম তো খুব ভালো দিয়েছে, তো দেখি গিয়ে। তো তার আগে সকালে উঠে অনেক দিন পর একটু খেলতে ইচ্ছা করলো। আমি আর আমার ভাইপো খেলছিলাম, তো ভীষণ ভালো লাগলো অনেক দিন পর খেলতে। আর এই খেলাটা আমার ভীষণ প্রিয় একটা খেলা ছিল। প্রায় 10-12 বছর প্র্যাকটিস নেই খেলাটা, যার জন্য খেলতে পারছি না। তো যাই হোক, তোমাদের কার কার কী কী খেলা করতে ভালো লাগে, ছোটোবেলার কিছু স্মৃতি পারলে আমাকে শেয়ার করো। আমি তো খুব খেলাধুলা পছন্দ করতাম। তো যাই হোক, এখন আর এসব মেন্টালিটি নেই, খেলাধুলার বয়সও হয়তো নেই। তো যাই হোক, একটু টেনশানেও আছি। পরীক্ষা দেয় বাচ্চারা, কিন্তু টেনশানে থাকে মারা, সবচেয়ে বেশি মায়েরা টেনশানে থাকে। তো আমি একটু কমই টেনশান করি, কারণ মেয়ে পড়াশোনায় একটু ভালো। তো রেজাল্ট প্রতিবার ভালোই করে, এবারেও আশা রাখছি ভালো করবে। তো যাই হোক, 2024 আর 25 সাল আমাদের জন্য ভীষণই খারাপ গেছে, কষ্টদায়ক, দুঃখদায়ক। সেই হিসাবে যদি এবার একটু রেজাল্টটা খারাপও করে তো নো প্রবলেম, আবার পরের বছর ভালো করবে, এইটুকু আশা রাখা যায়। তো যাই হোক, চলে এসছি আমরা এবার রেজাল্ট নেওয়ার জন্য। স্কুলের সামনে এসে দাঁড়িয়ে আছি। 12টা থেকে রেজাল্টটা দেবে। আর এই স্কুলটা কে কে চেনো কমেন্ট করো আমাকে। আমি যেহেতু স্কুলে পড়িনি, কিন্তু মেয়ে স্কুলে পড়ে, ইচ্ছা ছিল স্কুলে পড়ার, তো তখন যেতে পারিনি স্কুলে। যাই হোক, মেয়ে পড়ছে, তো রেজাল্টটা পরে শেয়ার করবো তোমাদের সঙ্গে।